সংগঠিতদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি অন্যতম অতিথি মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামাল পাশা সমাজ স্বাধীনতার সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধার সম্মানিত সভাপতি জাতির সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের কাছে আপনাদের ধন্যবাদ। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে যোদ্ধা সংখ্যায় অনেক কম, অন্যান্য জাতি গোষ্ঠী শ্রেণী পেশাতে, যেমন আমাদের মুক্তিযোদ্ধা পল্লীর দিকে 37 নম্বর ওয়ার্ডের রিয়াজ ভাই, তিনি যখনই রিজিট চায় তিনি রাত হোক দিন হোক সময় হোক অসময় হোক আমরা সুযোগ সুবিধা বা বিপদে আপদে পাই। তো জেলা ও মহানগর আমরা লাঞ্ছনায় শিকার, বঞ্চনায় শিকার, আমরা কথায় অনেক কিছু। এটা আমাদেরকে খুবই ব্যথিত করে, জাতি হিসেবে আমরা লজ্জিত আপনাদের কাছে। আজকে আমরা মনে করি যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহর কাছেও বেশি এবং জাতির কাছেও বেশি। সেই সব শহীদদের স্মৃতি ধারণ করা, চেতনাকে নিয়ে ব্যবসা হচ্ছে, চেতনাকে কাটিতে লাগে কিছু লোক, কিছু অলিগার শ্রেণীর মানুষ তৈরি হয়েছে বাংলাদেশে, কোটি কোটি টাকা লুট করেছে, দেশের ব্যাংকগুলো শেষ করে দিয়েছে, নামে আগে দেখবেন মুক্তিযুদ্ধ। সেই লক্ষ্য এবং উদ্দেশ্য সমাজ থেকে ডিসক্রিমিনেশন বৈষম্য বীর সন্তানেরা বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম সহকারী সেক্রেটারি আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতির কাছ থেকে আমার বক্তব্য শুনব। আপনারা 1971 সালে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন সার্বভৌম একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছিলেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সেলিউট জানাই, সম্মান জানাই। আলহামদুলিল্লাহ, আমি এসে দুইজনের বক্তব্য শুনলাম, বিশেষ করে আমাদের মুক্তিযোদ্ধা কমান্ডার ওনার বক্তব্য শুনেছি। সুন্দর প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেছেন। আমরা আজকের এই দিনে সেই সমস্ত ভাইদেরকে স্মরণ করছি যারা 1971 সালের দীর্ঘ 9 মাসে রক্তক্ষয়ী সেই মুক্তিযুদ্ধে শাহাদত বরণ করেছেন। বিশেষ করে যে সমস্ত অসংখ্য ভাইয়েরা আহত হয়েছেন, বন্ধু হয়েছেন এই দেশকে স্বাধীন করার জন্য। আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অধিনায়ক জেনারেল এমএজি ওসমানী, তিনি মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি সবচেয়ে বেশি অবহেলিত, যার নাম উঠে নেওয়া হয়। একজন কমান্ডার ছিলেন, সর্বাধিনায়ক, অহংকার, বিশেষ করে সিলেটবাসী প্রাণের নেতা তিনি। আমি মনে করি এমএজি ওসমানীকে আমরা স্মরণ করছি। আমরা স্মরণ করছি 24শে গণ অভ্যুত্থানে গণবিপ্লবে যারা শাহাদত বরণ করছে তাদেরকে। আমরা দীর্ঘ 53 বছর আরেকবার নতুন করে মনে হচ্ছে স্বাধীন হবে, একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমাদের 1971-এর 16 ডিসেম্বর যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশের স্বপ্ন আসলে সফল হয়নি। এই বাংলাদেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। এই বাংলাদেশকে তার সঠিক গতিতে চলতে দেওয়া হয়। বিশেষ করে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব দেশবাসী প্রত্যক্ষ করেছে। দুনিয়া হাজারো লক্ষ মানুষ সেটি ভয়ঙ্কর ভাবে দেখেছে যে পৃথিবীর ইতিহাসে কোনো একান্তর ঘটনা ঘটতে পারে। এবং সেই তারিখ থেকেই বাংলাদেশ আসলে তার গতি হারিয়েছে। পরবর্তীতে 2007 সালের 11 জানুয়ারি আপনারা জানেন মুখ্যদোষী 111 ফখরুদ্দিন মঈনুদ্দিন সাহেবদের আনা হয়েছে এবং 2 বছর তাদেরকে এটি করে 15.5 বছর আমরা দেখলাম। বিগত এই অনুষ্ঠানে আমাদের আত্মার আত্মীয় শ্রেষ্ঠ সন্তান, জাতির গর্বিত সন্তান মুক্তিযোদ্ধারা
উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর লাখ কোটি শুকর আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতির কিছু গর্বিত এই দুঃখ নিয়ে, বেদনা নিয়ে চাচা এবং চাচি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তিনি পরিবারের সবচেয়ে বড় সন্তান ছিলেন, পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। বাবা ছিলেন কৃষক। এই অবস্থায় একটা পরিবারের সন্তান যখন নিহত হয়ে যায়, সেই পরিবার অন্তত দেয়। জাতির জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তারা নিঃসন্দেহে আমাদের আত্মারা। এখানে কোনো পার্থক্য নেই, কোনো ফেরাক নেই। আপনাদের ত্যাগ, আপনাদের কুরবানি জাতি চিরদিন স্মরণ রাখবে। আমাদেরকে দীর্ঘদিন এর থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে শুধু জামাত ইসলামী করার জন্য, একটা ইসলামিক সংগঠনের সাথে সংযুক্ত হওয়ার কারণে মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাতে পারিনি, এরকম আনুষ্ঠানিকভাবে। আমরা নিজেরাও বসতে আমরা যদি বুঝি, যদি আল্লাহ আমাদের ক্ষমতা এদেশে রাষ্ট্র ক্ষমতা যদি দেন, আমরা মুক্তিযোদ্ধারা জীবিত থাকা থাকুক বা মুক্তিযোদ্ধার পরিবাররা তারা যাতে সম্মানিতভাবে এদেশে বসবাস করে এবং মুক্তিযোদ্ধারা যাতে বাড়িঘর এগুলো ব্যবস্থা আমরা করবো সরকার থেকে। সংগঠিত লোকদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি অন্যতম অতিথি মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার জামান পাশা, সম্মানিত মির্জা জামান পাশা অনুরোধ করছি। আমরা নিজেরাও বসতে হচ্ছে স্বাধীন হবে। একটি নতুন বাংলাদেশ আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। 1971-এর 16 ডিসেম্বর যে নতুন বাংলাদেশ পেয়েছিলাম, সেই বাংলাদেশের স্বপ্ন আসলে সফল হয়নি। এই বাংলাদেশ নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র হয়েছে। মুক্তিযোদ্ধা জেলা ইসলামিয়া উপস্থিত জনাব নোয়াব আলী আপনাদের বাসায় বাড়িতে নিয়ে আজি মুখলিসুর রহমান লিয়াকত আলী বাচ্চু সাহেবকে অনুরোধ করছি তার সম্মান হ্যাঁ আচ্ছা সাহেবকে মহানগর ইউনিটের সম্মানিত ডেপুটি কমান্ডার জনাব